আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি জিদনি ইলমা রব্বি হবিনি হিকমা। আজকে আমাদের 5 নম্বরের চট্টগ্রাম 2024 যেটা যশোর 2019 সালে এসেছিল রাইটিং ভার্বস। এখানে কি বলতেছে দেখো, মোস্ট অফ দ্য স্টুডেন্টস। মোস্ট অফ এটার পরে যে নাউনটা আসবে ওই নাউনটা প্লুরাল হবে। তাহলে মোস্ট অফ দ্য স্টুডেন্টস মানে অধিকাংশ শিক্ষার্থী। অফ আওয়ার কান্ট্রি আমাদের দেশের। এখানে আর বসছে, কেন আর বসছে? কারণ মোস্ট অফ দ্য স্টুডেন্টস এটা হলো প্লুরাল, অধিকাংশ ছাত্রছাত্রী আমাদের দেশের। আর এক্সপার্ট, আর এক্সপার্ট মানে কি? দক্ষ। কিসে দক্ষ বা পারদর্শী? এক্সপার্ট ইন মানে হলো কোনো জিনিসে পারদর্শিতা। তাহলে এক্সপার্ট ইন ড্যাশ আনসার। আনসার মানে কি? উত্তর। তারা কিসে পারদর্শী? তারা মেমোরাইজিং এক্সপার্ট ইন মেমোরাইজিং। কেন? কারণ প্রিপোজিশনের পরে বারবার আইনজি হলে বারবার নাউনে পরিণত হয়। তাহলে এটা মেমোরাইজিং আনসার। কিন্তু এখানে নাউনে পরিণত হলে পরে একটা নাউন থাকায় এটাকে আমরা তখন কী বলবো? জিরান বলবো, পার্টিসিপল বলবো। কী বলবো? পার্টিসিপল মানে অ্যাডজেক্টিভ বলবো। তাহলে এটা প্রেজেন্ট পার্টিসিপল হবে। তাহলে এক্সপার্ট ইন মেমোরাইজিং আনসার। এক্সপার্ট ইন মেমোরাইজিং আনসার এটার অর্থটা কি? এটার অর্থটা হলো মুখস্থে পারদর্শী। কী বলছি? মুখস্থে পারদর্শী। এক্সপার্ট ইন মেমোরাইজিং আনসার, মুখস্থে পারদর্শী। দে ডু নট, কী বলছে? দে ডু নট ড্যাশ নোট দ্যামসেলভস। দে ডু নট ড্যাশ নোট দ্যামসেলভস। তাহলে তারা করে না, কি করে না? নোট দ্যামসেলভস, নোট তাদের জন্য করে না। তাহলে এটা কী হবে? দে ডু নট, এই যে মেকটা আছে না, কী হবে? দে ডু নট মেক নোটস দ্যামসেলভস। অর্থাৎ নোট এটা মেকটা যেভাবে আছে ঠিক সেভাবে বসে যাবে। কেন বসে যাবে? কারণ দে ডু নট এখানে তো এই যে নেগেটিভ, এই ব্যাপারটার পরে প্রেজেন্ট ফর্মে বসে নর্মালি নেগেটিভ করে পড়ে। তাহলে দে ডু নট মেক, তারা করে না নোটস দ্যামসেলভস, তারা নিজেরা নোট তৈরি করে না। দে গেট দ্যাম, কী বলছে? দে গেট দ্যাম, এখানে একটা কথা আছে। দে গেট দ্যাম মানে তারা তৈরি, মানে তারা তৈরি করে নেয়। দে গেট দ্যাম মানে কি? তারা তৈরি করে নেয়। ঠিক আছে? তাহলে তারা কি তৈরি করে নেয়? দে গেট দ্যাম মানে তারা নেয়, কী করে নেয়? বাই দেয়ার টিউটর্স। তাহলে তারা গৃহশিক্ষক দ্বারা, এই যে দে গেট দ্যাম এটা এরকম, মানে এটা বলে ব্যাপারটা এই যে দেখো, দেয়ের পরে গেট দ্যাম, যদি গেট দ্যাম এরকম থাকে, কী বলছি? মানে এখানে সাবজেক্ট থাকবে, গেট থাকবে, তারপর অবজেক্ট। দে গেট অবজেক্ট, আবার বলতেছি সাবজেক্ট গেট অবজেক্ট। কী বলছি? সাবজেক্ট গেট অবজেক্ট এরকম থাকে। এই ব্যাপারটাকে বলে কজেটিভ স্ট্রাকচার। কী বলে? কজেটিভ স্ট্রাকচার। এটার পরে যে বার্বটা আসবে, বার্ব করবে পাস্ট পার্টিসিপল ফর্ম। কী ফর্ম? পাস্ট পার্টিসিপল, যেটাকে বাংলা বলে যে আপনি নাম শুনছিলেন কজেটিভ ভার্ব, নাম শুনছিলেন। ঠিক আছে? যেমন আমরা সবসময় শুনি না, শি গট হার হেয়ার কাট, আই গট মাই হেয়ার কাট। ঠিক আছে? মানে আমি আমার চুল কাটলাম, তো আমি চুলকে আমি কাটছি, মানুষ কেটে দিছে। এগুলোকে বলে কি? পজিটিভ ভার্ব। আই গট মাই কার ওয়াশড মানে আমার কাটা, মানে আমি আমার গাড়িটা ধোয়ালাম। ঠিক আছে? আমি আমার চুল কাটলাম। ঠিক আছে? আই গট মাই হেয়ার কাট, শি গট হার হেয়ার কাট, এরকম। তাহলে দেখো, দে গেট দ্যাম এটা হবে প্রিপেয়ার্ড। কেন? কারণ এটা ইডি করতে হবে, ওই যে পজিটিভ ভার্ব, যে কারণে গেট সাবজেক্ট গেট অবজেক্ট বারবার পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে প্রিপেয়ার্ড বাই দেয়ার টিউটর্স মানে গৃহশিক্ষকদের তারা নোট তৈরি করে নেয়। দেয়ার টিউটর্স মানে তাদের শিক্ষকেরা। ড্যাশ দেয়ার ব্রেন ফর দ্য স্টুডেন্টস, তাহলে তাদের শিক্ষকেরা তাদের জন্য কী করেন? দেয়ার টিউটর্স কী হবে এটা? দেয়ার টিউটর্স তাদের তাদের শিক্ষকেরা। ড্যাশ দেয়ার ব্রেন, এটা হবে এক্সারসাইজ। দেয়ার টিউটর্স এক্সারসাইজ, এটা প্লুরাল, এই কারণে বারবার পাশে আসবে, যুক্ত হবে না, এক্সারসাইজ হবে, ডিরেক্ট বসে যাবে। দেয়ার টিউটর্স এক্সারসাইজ দেয়ার ব্রেন, তাদের শিক্ষকেরা তাদের ব্রেনকে কী করে? মানে চর্চা করায়। ফর দ্য স্টুডেন্টস ছাত্রছাত্রীদের জন্য। সো দ্য ড্যাশ পাওয়ার অফ দ্য স্টুডেন্টস ডাজ নট ড্যাশ। তাহলে দ্য থিঙ্কিং পাওয়ার, তাই চিন্তা ক্ষমতা। থিঙ্কিং পাওয়ার মানে কি? চিন্তা ক্ষমতা। অফ দ্য স্টুডেন্টস মানে শিক্ষার্থীদের। ডাজ নট ডেভেলপ, ডাজ চলে আসছে, ডাজ নট নেগেটিভ চলে আসছে না, প্রেজেন্ট ফর্ম বসবে। ডাজ নট ডেভেলপ মানে উন্নতি হয় না, তাই শিক্ষার্থীদের কী ঘটে না? চিন্তা শক্তি কোনো উন্নতি ঘটে না। দে ডু নট হ্যাভ, তাদের নেই এনি ড্যাশ অফ দ্যার ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? তাহলে এটা কী হবে? দে ডু নট হ্যাভ এনি
এনি কমান্ড হবে, কমান্ড মানে দখল থাকা। দে ডু নট এনি কমান্ড, তাদের কোনো দখল নেই অফ দ্য ল্যাঙ্গুয়েজ, তাদের ভাষার কোনো দখল নেই। ব্যাপারটা এরকম, যেমন তুমি ধরো ম্যাথ করতেছো, তো তুমি যে ম্যাথ করতেছো, তো ম্যাথ এটা একটা ভাষা, এই ভাষাটা মানে পড়ারও বিভিন্ন ভাষা আছে, ঠিক আছে? তো এই ভাষাটার উপরে তোমার দখল নাই, কারণ তুমি যেহেতু চর্চা করো না। দে অফকোর্স, তারা অবশ্যই ড্যাশ ওয়েল ইন দ্য এক্সামিনেশন, ঠিক আছে? তারা অবশ্যই কী করে, ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন, তারা অবশ্যই পরীক্ষায় ভালো করে, তারা অবশ্যই কী করে পরীক্ষায় ভালো করে। বাট ফর দিস, কিন্তু এই জন্য দে ক্যান, আচ্ছা এখানে একটা জিনিস রেখেছে, নো ক্রেডিট অফ দেয়ার ওন, নো ক্রেডিট মানে কোনো ক্রেডিট নেই অফ দেয়ার ওন, তাদের নিজেদের। তাহলে দে ক্যান ক্লেম, তারা দে ক্যান ক্লেম মানে অর্থাৎ তারা দে ক্যান ক্লেম মানে তারা দাবি করতে পারে, দে ক্যান ক্লেম নো ক্রেডিট, এটা দ্বারা বোঝে তারা কোনো কৃতিত্ব দাবি করতে পারে না। দে ক্যান ক্লেম নো ক্রেডিট, তারা কোনো কৃতিত্ব দাবি করতে পারে না অফ দেয়ার ওন মানে তারা নিজেরা কোনো কী করতে পারে না, কর্তৃত্ব দাবি করতে পারে না। বাট ফর দিস, কিন্তু এই জন্য, আচ্ছা সরি, দিস রেজাল্ট, এই ফলাফল, ডাজ নট এটা প্লুরাল, তাহলে ডাজ নট এটা কি, এটা নেগেটিভ, এখানে প্রেজেন্ট ফর্ম বুঝবে। তাহলে দ্য রেজাল্ট মানে ফলাফলটা, ডাজ নট মানে কি করে না, ডাজ মানে করে না, কি করে না, দ্যাম ইন দেয়ার লেটার লাইফ, ডাজ নট হেল্প দ্যাম, তাদেরকে সাহায্য করে না ইন দেয়ার লেটার লাইফ, তাদের পরবর্তী জীবনে। আশা করি এটা তোমরা আল্লাহর মধ্যে বুঝতে পারছো। আল্লাহ।